এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাইজানস রুল। এবার ফাইজনের সূত্রের কেন প্রয়োজন হলো সেটাও জানার পূর্বে প্রথম বলে দিই কিছুগুলো। আমরা আগের ভিডিওতে বলেছি যে কোনগুলো কোভ্যালেন্ট মলিকিউল, মানে কোনগুলো কোভ্যালেন্ট বন্ড গঠন করে আর কোনগুলো আয়নিক বন্ড গঠন করে। তো এখানে আমরা দেখে নিব যে আরেকবার শর্ট মানে ব্রিফলি একটু দেখে নিচ্ছি। তো আমরা দেখব যে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আয়নিক বন্ড যেগুলো, সেগুলোর মধ্যে ইলেকট্রন হচ্ছে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড কখন গঠিত হয় আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যারা দেখোনি দেখে নিবে একটু। তো আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মেন পার্থক্য হচ্ছে আয়নিক বন্ডে কমপ্লিট ইলেকট্রনের হচ্ছে কমপ্লিট শেয়ারিং হচ্ছে, ইলেকট্রন এটা কমপ্লিট শেয়ারিং হচ্ছে। আর এখানে কোভ্যালেন্টের ক্ষেত্রে শুধু ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, উভয়ই মানে দুদিক থেকে আসছে। আর আয়নিক বন্ডের ক্ষেত্রে একটার কাছ থেকে অপর অ্যাটমের কাছে সম্পূর্ণ ইলেকট্রন দুটি চলে যায়, দিয়ে বন্ড গঠন করে সম্পূর্ণ ইলেকট্রন চলে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে আয়নিক বন্ড হচ্ছে আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ডিফারেন্সটা এটাই হচ্ছে আয়নিক বন্ডের ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশান আয়নিক বন্ডের বেশি, আয়নিক বন্ডের ফোর্স অফ অ্যাট্রাকশান বেশি কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। কারণ এর ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ শেয়ার হয়ে যাচ্ছে ইলেকট্রনটা, তাহলে পজিটিভ নেগেটিভের কেস আছে, আর প্লাস মাইনাস একে অপরকে খুবই দ্রুত আকর্ষণ করে। এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে যে বন্ডটা গঠিত হচ্ছে শেয়ারিংয়ের ফলে, সেটা একটু পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ এই হিসাবে হয়। তো এই যে আয়নিক বন্ডের ক্ষেত্রে কিছুগুলো এর টার্মস আছে, আয়নিক বন্ডের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এগুলো বেশি হয়। কি কি? এক নম্বর হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এছাড়াও জলের অণুর সঙ্গে মেশার সলিবিলিটি, এর ওয়াটার সলিবিলিটি হয়, এগুলো ওয়াটার সলিবিলিটি। আয়নিক বন্ড হচ্ছে কি NaCl, সাপোজ আমরা যদি দেখি NaCl নুন, তাই Na+Cl-, এটা Na কমপ্লিট ইলেকট্রন শেয়ার করে দিচ্ছিল, আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। তো Na কমপ্লিট ইলেকট্রন Clকে দিয়ে দিচ্ছিল, দিয়ে বন্ড গঠন করেছিল NaCl। তো আমরা তাই দেখি এটা হচ্ছে একটা আয়নিক বন্ড গঠন করে, NaCl হচ্ছে আয়নিক বন্ড ফরমেশন করে। তো এর ওয়াটার সলিবিলিটি তাই নুন জলে মিশে যায়। আমরা দেখি নুন খুবই তাড়াতাড়ি জলের সঙ্গে মিক্সড হয়ে যায়, কেন না ওর ক্ষেত্রে যে আয়নিক বন্ড গঠিত হয়েছে, আয়নিক বন্ড হচ্ছে ওয়াটার সলিবিলিটি। আর এদের মেল্টিং পয়েন্ট খুব বেশি হয়, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট এগুলো খুব বেশি হয়। এবার ব্যাপারটা হচ্ছে আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে তুলনায় কম হয়। এবার আমরা যদি এক্সাম্পল দেখি, এবার ফাইজান রুলের কেন প্রয়োজন হলো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এবার আমরা কি লিখলাম, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ওয়াটার সলিবিলিটি এগুলো সব আয়নিক বন্ডের বেশি হয় কোভ্যালেন্ট বন্ডের তুলনায়। এবার দুটা এক্সাম্পল এখানে দিচ্ছি। একটা হচ্ছে NaBr, এটা সবাই Na, এটা বন্ড করেছে Br এর সাথে, NaBr। আরেকটা হচ্ছে AlBr3, Br এখানে Br। তো এটা NaBr, এটা প্লাস হয়, Br মাইনাস, এর ক্ষেত্রে Alটা এটা 3+, এগুলো সব মাইনাস। তো এই দুটাই আয়নিক বন্ড গঠন করেছে, এটা পজিটিভ নেগেটিভ ইলেকট্রন শেয়ার করেছে, আয়নিক বন্ড গঠন করেছে। তো এই দুটার ক্ষেত্রে কি দুটাই হচ্ছে আয়নীয় যৌগ। এবার এর দুটাই আয়নিক কম্পাউন্ড, কারণ এরা সম্পূর্ণভাবে ইলেকট্রন শেয়ার করেছে, এরা অ্যাকসেপ্ট করেছে, দিয়ে বন্ড গঠন করেছে। তো দুটার ক্ষেত্রে এবার আমরা যদি দেখি এর মেল্টিং পয়েন্টের ব্যাপারটা যদি ভাবি, তাহলে এই NaBr এর মেল্টিং পয়েন্ট, NaBr এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 747 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যখন AlBr3 দেখছি এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 96.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কী ডিফারেন্স দুটার মধ্যে, যদি তবুও মানা যেত এটা 747, এটা এর তুলনায় একটু কম হতো, 750 বা 720 এর আন্ডারে থাকলে তবুও মানা যেত যে দুটা আয়নীয় যৌগ, কিন্তু দুটোই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। এত বড় ডিফারেন্সটা কিসের জন্য? যে এর মেল্টিং পয়েন্ট আমরা বলেছি যে যেটা আয়নিক বন্ড যেগুলো গঠন করেছে সেগুলোর মেল্টিং পয়েন্ট বেশি হবে, বয়েলিং পয়েন্ট, ওয়াটার সলিবিলিটি এগুলো হওয়ার কথা। তো এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট, এবার এটা দুটোই হচ্ছে একই, এটাও আয়নিক, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড।
এটাও আয়নিক কম্পাউন্ড, এটাও আয়নিক কম্পাউন্ড। এবার দুটার যে মেল্টিং পয়েন্ট, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 747 ডিগ্রি সেন্টিগ্রেড, এর ক্ষেত্রে 96.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই ডিফারেন্সটা কেন? এই যে 96.5 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে ওটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারে ঢুকেছে, মানে যেগুলো যেসব বন্ডগুলো কোভ্যালেন্ট বন্ড ওদের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট এত নিচে হয়। তাহলে এটা যদি আয়নিক কম্পাউন্ড হয় দুটো, তাহলে দুটোর মেল্টিং পয়েন্ট তো সেম হওয়ার কথা বা একটু বেশি কম কাছাকাছি হওয়ার কথা, কিন্তু এতটা ডিফারেন্স কেন? এই ডিফারেন্স জানার জন্য ফাইজানস তার রুল দেন। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কী হচ্ছে, ফাইজানের রুলের ক্ষেত্রে তিনি বললেন যে কিছুগুলো মানে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেও কিছু ক্যারেক্টার আছে যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্টের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা পাওয়া যায়। তিনি বলেছেন যে আয়নিক কম্পাউন্ড যেসব মলিকুলকে আমরা ভাবছি, তো আয়নিক কম্পাউন্ড তারা আয়নীয় যৌগ এবং তাদের মধ্যেও কিছু ক্যারেক্টার আছে কোভ্যালেন্ট বন্ডের। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে যেসব ক্যারেক্টার দেখা যায় ওদের ক্ষেত্রেও কিছু ক্যারেক্টার মিক্সড হয়ে আছে। এবার মিক্সডটা কীভাবে আছে আমরা দেখছি। ব্যাপারটা হচ্ছে যে ফাইজানের রুলের প্রয়োজন এই কারণেই হলো, আমরা এখানে দেখছি, আমরা জানি যে আয়নিক বন্ড আছে খুবই স্ট্রং বন্ড, কারণ আয়ন সবসময় সম্পূর্ণ ইলেকট্রন দান করে দেয় দিয়ে বন্ড গঠন করে। কোভ্যালেন্টের ক্ষেত্রে কি হয় যে এর কাছ থেকে ইলেকট্রন দুজন ব্যবহার করবে, বন্ড গঠন করবে। আয়নের ক্ষেত্রে কি হয় আমরা এখন দেখব Na প্লাস, এটা Cl মাইনাস, মানে এখান থেকে Na থেকে ইলেকট্রনটা চলে আসে Cl গ্রহণ করে তার অক্টেট পূর্ণ করার জন্য, দিয়ে বন্ডটা গঠন, এদের মাঝখানে যে বন্ড হয় ওটা হচ্ছে আয়নীয় বন্ড। এই বন্ডটার মধ্যে খুবই অ্যাট্রাকশন, এটা যেহেতু পজিটিভ নেগেটিভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই অ্যাট্রাকশন করছে, তো এটা পজিটিভ নেগেটিভ খুবই অ্যাট্রাকশনের কারণে এই বন্ডটা হয় খুবই মজবুত, খুবই দৃঢ় বন্ধন এর তুলনায়। কার তুলনায়? যে সমযোজী বন্ধন আছে কোভ্যালেন্ট। তো আয়নিক বন্ডের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, এটা যদি খুবই মজবুত আছে তাহলে এটাকে ভাঙতেও বেশি শক্তি দিতে হবে, তো এর মেল্টিং পয়েন্টও বেশি লাগা প্রয়োজন, এর বয়েলিং পয়েন্টও বেশি, জলের সাথে মিক্স দিতে যাবে তাড়াতাড়ি। এগুলো হচ্ছে আয়নিক বন্ডের ক্যারেক্টার। এবার আমরা দুটা আয়নীয় যৌগ নিলাম, একটা হচ্ছে NaBr আর একটা হচ্ছে AlBr3। তো NaBr এর ক্ষেত্রে এটা হচ্ছে আয়নিক বন্ড, এর ক্ষেত্রেও AlBr3 এর ক্ষেত্রেও এগুলো হচ্ছে আয়নিক বন্ড। তো এই দুটোর আমরা যদি এক্সাম্পলটা নিলাম এই কারণে, এই দুটোকে দেখছি এটাও আয়নীয় যৌগ, এটাও আয়নীয় যৌগ, মানে এর ক্ষেত্রেও ইলেকট্রন এইভাবে সম্পূর্ণ শেয়ার হয়ে বন্ড গঠন করেছে, এর ক্ষেত্রেও ইলেকট্রন সম্পূর্ণ শেয়ার হয়ে এই বন্ডটা গঠন করেছে। এটার কথা আমরা ভুলে যাই, তো আমরা এটার কথা দেখছি আয়নিক বন্ডের ক্ষেত্রে। এটাকে যখন দেখা গেল যে এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 747 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু একে দেখা যাচ্ছে এর মেল্টিং পয়েন্ট শুধু 96 বা 97। তো এটা একটাকে ভাঙতে যদি এত টেম্পারেচার দিতে হয়, আরেকটা এত কমে কী করে ভেঙে যাচ্ছে, কী করে বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের এত ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা সাপোজ যদি এরা একই জাতের হয়, দুই ভাই, তাহলে একজনকে মারতে এতটা শক্তি দিতে হচ্ছে, আরেকজন অল্পে মরে যাচ্ছে কেন? দুটার মধ্যে ডিফারেন্সটা কী আছে? এই ডিফারেন্সটা জানার জন্য ফাইজানের রুল এলো। তিনি বললেন আমরা যেটাকে দেখছি যে এটা আয়নীয় যৌগ, তার মধ্যেও কিছু কোভ্যালেন্ট, এই যে কোভ্যালেন্ট সমযোজী যৌগের ক্যারেক্টার আছে। ফাইজান বললেন যে আয়নীয় যৌগের ক্ষেত্রেও কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, যেগুলোকে আমরা ভাবছি যে এ আয়নীয়। এটাকে আমরা কি ভাবছিলাম এতক্ষণ যে পুরো জেন্টস আছে, কিন্তু না ভাই, থোড়াও লেডিস আছে কিছুটা। তো এটাকে এতক্ষণ আমরা ভাবছিলাম যে এটা সম্পূর্ণ আয়নীয় কম্পাউন্ড, তাহলে এর মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট সব বেশি হবে, কিন্তু যখন একে আমরা দেখলাম যে এটার তুলনায় এ আরও দুর্বল, তো এটাকে আমরা জানি যে এও সম্পূর্ণ ইলেকট্রন শেয়ার করে বন্ড গঠন করেছে, কিন্তু এটা তো দুর্বল কিসের জন্য? কারণ যখন তারপর ফাইজান তার রুল দিলেন যে আমরা যেটাকে আয়নীয় যৌগ ভাবছি, আয়নীয় যৌগ সম্পূর্ণ আয়নিত হয় না, তাদের ক্ষেত্রেও কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে। এবার ওটা কিভাবে আসে ওটা আমরা এখন ডেসক্রাইব করব। ওইটা আমরা দেখব যে কেন আয়নিক দুটাই আয়নিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও একজনের মেল্টিং পয়েন্ট এত বেশি আর একজনের কম। ফাইজান বলল কি, ফাইজান বলল যে ওর এই কারণে এতটা প্রবলেম হচ্ছে, কারণ সেটা আয়নিক বন্ড গঠন করেছে, কিন্তু তার মধ্যে কিছু কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টার এসে গেছে। মানে ওটা কি করে এসছে এটা উনি যেভাবে ডেসক্রাইব করেন আমরা বলছি। তো উনি বললেন যে বিপরীতধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে, এটা লিখে নিচ্ছি, বিপরীতধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে, এবং বিপরীতধর্মী যেসব আধান আছে যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এবং কি হচ্ছে কেটায়ন
কেটায়ন এনায়নের মানে কেটায়ন এনায়নের যে ইলেকট্রন মেঘ আছে, ইলেকট্রন ক্লাউডকে টানে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কী হচ্ছে দেখো, ফাজানের ওনার মতে, এটা অ্যাকচুয়ালি ফাজানের রুল নয়, মানে এটাকে বোঝানোর জন্য সিম্পলিভাবে লিখেছি যে আমরা জানি কি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। এবার কি হচ্ছে, তো কেটায়ন যে আছে সে কী করবে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানবে, ফলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে। আমরা এটাকে যদি এখানে সাপোজ ভেবে নিই, এটা হচ্ছে সাপোজ একটা এ কী করলো, ইলেকট্রন বর্জন করে এ প্লাসে পরিণত হয়েছে। এবার আরেকটা, এটা হচ্ছে এত বড়টা, আরেকটা হচ্ছে সি, সে কী করেছে, এই ইলেকট্রনটাকে গ্রহণ করেছে, এর ছাড়া ইলেকট্রন দিয়ে সে হয়েছে সি মাইনাস। এদূর ক্লিয়ার? তো আমরা দেখলাম এইটা ইলেকট্রন বর্জন করে এ প্লাস, এটা হচ্ছে কেটায়ন, আর এটা হচ্ছে এনায়ন। তো এই এখানে কেটায়নটা একটা ইলেকট্রন ত্যাগ করেছিল, এই পরমাণুটা দিয়ে কেটায়নে পরিণত হয়েছিল, আর সেই কি করেছে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হয়েছে। এবার কেটায়নের কি হয়েছে, প্রথমে এত বড় ছিল, এবার ইলেকট্রন বর্জন করেছে মানে সে একটু তো আকারে ছোট হয়েছে, এটা হলো এ প্লাস। এবার এটা ছিল সি, এ যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তাহলে এও তো আকারে বাড়বে, এটা যখন ইলেকট্রন ছেড়েছিল ছোট হয়েছিল, এই সিটা কি করবে, আকারে এত বড় হয়ে গেছে সি মাইনাস। তো এটা কেটায়ন আর এটা অ্যানায়ন। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এরা আমরা জানি যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এ সম্পূর্ণ ইলেকট্রন দিয়ে বন্ড গঠন করে নিয়েছে, এ ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, এই ইলেকট্রনটা গ্রহণ করে নিয়েছে, তবুও কি এদের মধ্যে একটু প্রেম প্রেম ভাব আছে। এটা কি করেছে, এর যে এই কেটায়ন আছে, এর অ্যানায়ন, এগুলো সব ইলেকট্রন, এগুলোতে ইলেকট্রন আছে, তো এটা হচ্ছে এর ইলেকট্রন ক্লাউড, এটা কি ওর ইলেকট্রন ক্লাউড, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। এ কি করবে, এর যে পজিটিভ আছে, এর এই যে প্লাস চার্জের জন্য এ কী করবে, ইলেকট্রন বাইরের মোস্ট বলেছে যে ইলেকট্রনকে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে টানবে, ইলেকট্রন ক্লাউডকে টানে, মানে ইলেকট্রন ক্লাউডের ইলেকট্রনকে টানে, ইলেকট্রন ক্লাউডের আউটার মোস্ট ইলেকট্রনকে টানে, ইলেকট্রনকে টানে। মানে এখানে এটা তো সি ছিল, সি মাইনাস, তো এর চারদিকে তো পুরো ইলেকট্রন ভর্তি। এবার এটা হচ্ছে এ প্লাস, এ কী করবে, এর ইলেকট্রনকে টানার চেষ্টা করবে, এর ক্ষমতা আছে, তখন এ কী করবে, এর ইলেকট্রনটাকে টানবে। এবার এ বড় সাইজ ছিল, এবার এটা সেন্ট্রাল অ্যাটম, মানে এটা অ্যাকচুয়ালি এখানে থিওরিটা এরকম দেখো, এটা সাপোজ ওই যে DDL যে মুভি আছে শাহরুখ খানের, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তো এখানে এটা হচ্ছে সাপোজ এ শাহরুখ খান, SRK, এই যে সিটা আছে এটা হচ্ছে আমরেশপুরি, আর এই যে ইলেকট্রন ক্লাউড এগুলো হচ্ছে, এটা হচ্ছে কাজল। তো এখানে অ্যাকচুয়ালি এটা কী হয়েছে, শাহরুখ খান কাজলকে ডাকছে চলে আসতে, এখানে আমরেশপুরি একে ধরে রেখেছিল, এ আসতে দিবে না। এবার যখন তারপরে সিচুয়েশন কী হলো, এ যখন বেশি আকর্ষিত হলো, এর সাইজ বড় আছে, এ কী করলো, একে ছেড়ে দিল, আমরেশপুরি কাজলকে ছেড়ে দিল, যা শাহরুখ খানের সঙ্গে যা বেটি যা, চলে এলো এ। তো এ তো চাইছিল যাতে এই ইলেকট্রনটা এখান থেকে আসুক, তো এখানে কি হচ্ছে, এখানে সেন্ট্রাল অ্যাটম, এর সাইজ বড়, সেন্ট্রাল অ্যাটমের যে এই যে এটার সাইজ যত বড় হবে, মানে অ্যানায়নের সাইজ যত বড় হবে, তারও এ কী করবে, আর একে ধরতে পারবে না, এই যে এতগুলো এই যে ইলেকট্রন ক্লাউড আছে, এ আমরেশপুরি আর ধরতে পারছে না, ধরতে না পারলে এ কী করবে, একে ছেড়ে দিবে, আর একে তো এটা যত ছোট হবে তত বেশি আকর্ষিত করবে, ওটা আমরা এখন দেখব যে একে টানছে। তো এখানে দেখা যাচ্ছে যে যেন ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, এখানে এমনভাবে মনে হচ্ছে ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, যাতে প্রথম তো এরা এইভাবে বন্ড গঠন করেছিল, সাপোজ এ আর সি এইভাবে বন্ড গঠন করেছিল, কিন্তু এর পজিটিভ চার্জের জন্য একটু তো ক্ষমতা আছে, এর এটা নেগেটিভ, এ কী করবে, পজিটিভের জন্য এর ইলেকট্রন ক্লাউডের মেঘটাকে একটু নিজের দিকে টানবে, দিয়ে মনে হচ্ছে যেন এখানে যে এই যে এইরকম করে মনে হচ্ছে যে ইলেকট্রনটা এদিকে আসছে, ইলেকট্রনের কাছে বলে আসছে, তো ইলেকট্রন এর কাছে আসলে এখানে মনে হচ্ছে একটা ইলেকট্রনের যেন শেয়ারিং হচ্ছে, যেন এও ইলেকট্রন দিয়ে সেও ইলেকট্রন দিয়ে বন্ড গঠন করেছে, মানে ইলেকট্রনের শেয়ারিং কোথায় হয়, সমযোজী যৌগের ক্ষেত্রে, কোভ্যালেন্টের ক্ষেত্রে, তাহলে এটা আয়নীয় যৌগ হওয়া সত্ত্বেও এখানে একটু শেয়ারিংয়ের ব্যাপার আছে, মানে কোভ্যালেন্টের ক্যারেক্টার আছে, তাই AlBr3 ওর ক্ষেত্রে এতটা মেল্টিং পয়েন্ট এতটা কম হয়ে যায়। এবার এখানে কিছুগুলো কন্ডিশন আছে,
যে ক্যাটায়নটা যত ছোট হবে তার ইলেকট্রন ম্যাগটাকে মানে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটাকে আকর্ষণ করার ক্ষমতা তত বাড়বে। সাপোজ এটা হচ্ছে ক্যাটায়ন, এটা এ প্লাসটা, এখানে অ্যানায়ন। আর অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে পার্থক্য, অ্যানায়নের সাইজ যত বড় হবে এর তত সুবিধা, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আসবে। এটা সাপোজ সেন্ট্রাল অ্যাটম সি মাইনাস, তো এর এটা ইলেকট্রন ক্লাউড, এটা সাইজে বড়, এটা কি বড়, আর ক্যাটায়ন হচ্ছে ছোট। এখানে জেনে রাখা দরকার ক্যাটায়ন যত ছোট হবে তার এখানে এর অ্যানায়নের ইলেকট্রনের এই যে সাইজটাকে নষ্ট করার ক্ষমতা তত বেশি থাকবে। এবার এটা যত ছোট হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যত ছোট হবে এটা একটা রুল হিসাবে লিখে নেওয়া উচিত যে যদি মানে ক্যাটায়নটা যত ছোট হবে তার ভিতরে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে, আর অ্যানায়ন যত বড় হবে তার মধ্যে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে। এবার এটা সাইজে যত বড় হলো তাহলে এর ইলেকট্রন ম্যাগ, এটা বড় হলে কি এর যেই সেন্ট্রাল অ্যাটমটা আছে মানে নিউক্লিয়াসটা আছে এটাকে আকর্ষণ করার ক্ষমতা ধীরে ধীরে একটু কমবে। এ কি করবে, ছোট হওয়ার কারণে এ টানবে। এবার এ টানলো মানে এর সাইজটা এটা খুবই ছোট আছে, মানে বেশি ইলেকট্রন টানবে না, কম ইলেকট্রনকে টানবে। কম ইলেকট্রনকে টানলেও এর সাইজের ব্যাঘাত হচ্ছে। তো এখানে এই যে টানার যে ক্ষমতা, যে ইলেকট্রন ম্যাগকে যে ক্যাটায়ন নিজের দিকে টেনে নিচ্ছে, এই ক্ষমতাকে বলছে পোলারাইজিং পাওয়ার। এটাকে বলছে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার। এবার যার পোলারাইজিং পাওয়ার বেশি হবে তার দিকে ইলেকট্রন ম্যাগ বেশি আসবে, মানে তার ইলেকট্রন ম্যাগ বেশি আসা মানে তার মধ্যে সমযোজী বন্ধনের মানে কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টার বেশি হবে। ক্লিয়ার? এবার এটা যত বড় হবে, এটা যত বড় হবে এর ইলেকট্রনটা তত বাইরে বাইরে থাকবে, আর সেন্ট্রালে মানে নিউক্লিয়াসটা বেশি আকর্ষিত করতে পারবে না, তো এটা একটু আলাদা আলাদা হয়ে থাকবে। একটু আকর্ষণের পরে এগুলো এর সাইজের ব্যাঘাত ঘটাবে। ক্লিয়ার? এবার আমরা একটু পোলারাইজেশনের এফেক্টটা দেখেছি, যে পোলারাইজেশনের ফলে মানে এই যে ফাইজান্স রুলের যে পোলারাইজেশন আমরা এখন দেখলাম, যে এটা হচ্ছে পোলারাইজেশন, মানে ক্যাটায়ন কি করছে, ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে। এটা অ্যানিমেশনে অ্যাকচুয়ালি দেখলে এখানে ছবিতে যেরকম দেখতে পাচ্ছ ওই রকম অ্যাকচুয়ালি হয়। আচ্ছা, এবার আমরা যদি NaCl এর ক্ষেত্রে দেখছি, তো NaCl প্রথম Na সম্পূর্ণভাবে ইলেকট্রন দান করে দিয়েছিল Clকে, দিয়ে Na প্লাস হয়ে গিয়েছিল, Cl মাইনাস, এরা বন্ড গঠন করেছিল। এবার এটা হচ্ছে Na প্লাস, এটা হচ্ছে Cl মাইনাস, এরা বন্ড গঠন করে নিয়েছে। এবার বন্ড গঠন করে নেওয়ার পরেও সম্পূর্ণভাবে Na প্লাস সম্পূর্ণভাবে ইলেকট্রন শেয়ার করে দিয়েছিল, দিয়ে বন্ড গঠন করে নিয়েছিল। এবার এর যে ক্যাটায়নটা ছিল এ কী করবে, এর অ্যানায়নকে নিজের দিকে আকর্ষিত করবে, অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা আছে ওকে নিজের দিকে আকর্ষণ করবে, আর আকর্ষণ করবে পোলারাইজেশন হবে, ফলে এখানে ইলেকট্রন শেয়ারিং মনে হচ্ছে। মানে এর ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে, Na প্লাস যে ছিল এর এফেক্টটা কী হচ্ছে, যে এই যে এরা যে কোভ্যালেন্ট বন্ডের মতো আচরণ করছে, পোলারাইজেশন করছে, এর ফলে সমস্যাটা কী হচ্ছে না, Na প্লাস যে আছে এটা তো প্লাস, এবার এর কাছে যদি মাইনাস আসে তাহলে মাইনাস আসা মানে কি, এর প্লাসের ভাগটা কমতে থাকবে। এটা যতটা মজবুত ছিল এর থেকে একটু কমে যাবে। Na প্লাস সিঙ্গেলে যতটা ভালো ছিল, এটা যখন এর কাছে ইলেকট্রন ক্লাউডের ইলেকট্রন আসছে, মানে প্লাস বেশি, এত প্লাস ছিল, এর কাছে মাইনাস আসা মানে কি এর প্লাসের একটু কমে যাচ্ছে, তখন এটা পার্সিয়াল পজিটিভ হবে। এবার মাইনাস থেকে ইলেকট্রন, এটা অ্যানায়ন ছিল, অ্যানায়ন থেকে যখন ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে এটা হবে পার্সিয়াল নেগেটিভ। মানে এর তুলনায় প্রথম যে স্ট্রাকচারটা ছিল এর তুলনায় এর ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে ও প্লাসের মান কমে যাচ্ছে, আর অ্যানায়ন আর মাইনাসের ক্ষেত্রে ও মাইনাসের মান কমে যাচ্ছে, তাই এটা ডেল প্লাস ডেল মাইনাস। এবার যদি আমরা উদাহরণ দুটো দেখি, একটা হচ্ছে NaCl আর একটা হচ্ছে HCl, এই দুটার মধ্যে আমরা যদি একটু ভালো করে দেখি, যে আমরা NaClকে লিখতে পারি Na প্লাস Cl মাইনাস, কিন্তু আমরা HClকে H প্লাস Cl মাইনাস লিখি না, অথচ দুটাই হচ্ছে আয়নিক বন্ড, তবুও আমরা এখানে এরকম এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখব ডেল প্লাস আর ডেল মাইনাস। কী কারণে লিখব না, এই যে হাইড্রোজেন আছে এটমটা ছোট, তো এ কি করছে, এর কাছে যখন ইলেকট্রন আসছে তো এটা কিছুটা পরিমাণে এর পজিটিভটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তখন ডেল পজিটিভ হয়ে যাচ্ছে, আর এর কাছ থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে মানে ওটা হচ্ছে ডেল নেগেটিভ, ওটারও ইলেকট্রনের পরিমাণ কমে যাচ্ছে। বেরিয়ে আসা মানে ইলেকট্রন প্রথম যা ছিল তার থাকবে না, আর এর কাছে গ্রহণ করছে মানে এরও পজিটিভ সাইনটা কিছুটা কমে যাচ্ছে। তাই Na প্লাস Cl মাইনাস এটা হচ্ছে একটু হার্ড আয়নিক বন্ড আছে, আর এটা একটু লুজ। এবার যদি আমরা কিছুগুলো এক্সাম্পলস দেখি যে কার মধ্যে সমযোজী বন্ধনের ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আছে, একটা হচ্ছে LiCl আর একটা দিয়েছে NaCl।
এই দুটার মধ্যে কার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি এসছে। তাহলে এখানে তো আমরা অ্যানায়নের ক্ষেত্রে দেখছি সিএল আছে কোনো এফেক্ট নেই। এলআই এর ক্ষেত্রে এলআইটা কী হবে, এলআই প্লাস এর ক্যাটায়ন, এটা হবে এনএ প্লাস। তো সবথেকে বড় কথা হচ্ছে এলআই এর ক্ষেত্রে এলআইটা হচ্ছে তুলনায় ছোট, এর যে সাইজটা আছে ক্যাটায়নের সাইজ হচ্ছে ছোট, আর এনএটা হচ্ছে একটু বড়, এর থেকে বড়। তাহলে যার ক্যাটায়নের সাইজ ছোট হবে সে এর যে ইলেকট্রন ম্যাগটাকে আছে ওটা বেশি আকর্ষিত করবে, ওর সাইজটাকে বেশি বিঘ্নিত করবে। আমরা এর আগে বলেছিলাম যে যদি ক্যাটায়নের সাইজ ছোট হয়, অ্যানায়নের সাইজ বড় হয়, তাহলে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার আসবে। তো এলআই হচ্ছে সাইজটা হচ্ছে ছোট এলআই এর, কার তুলনায়, সোডিয়ামের এন এর তুলনায়, এনএ প্লাসের তুলনায়। এলআই প্লাস যে ক্যাটায়নটা আছে ওটার সাইজ ছোট, এবার যার সাইজ ছোট মানে সে বেশি বিঘ্নিত করবে, তাই এর মধ্যে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ হচ্ছে সাপোজ SnCl4 আর একটা SnCl2। এই দুটার মধ্যে SnCl4 আর SnCl2-র মধ্যে কার মধ্যে যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি আছে। এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এর হবে SN4 প্লাস ক্যাটায়নটা, আর এ হবে SN2 প্লাস। তো এখানে একটা ট্রিক্স মনে রাখা দরকার, SN4 প্লাস এর হচ্ছে চার্জ বেশি, এর চার্জটা বেশি কার তুলনায়, এর তুলনায় এর চার্জ কম। তো যার চার্জ বেশি তাহলে সে বেশি ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে আকর্ষণ করবে, যার চার্জ কম সে কম আকর্ষণ করবে। তাহলে চার্জ বেশি মানে এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি থাকবে, তাই SnCl4 গ্রেটার দেন SnCl2। ক্লিয়ার? তো এর দূর থাকলো ফাজানের রুল সম্ভবত ক্লিয়ার হয়েছে। তাহলে ফাজানের রুলের প্রয়োজন কেন হলো না, আয়নিক কম্পাউন্ড ছিল দুটাই, কিন্তু তাদের মধ্যে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ওয়াটার সলিবিলিটি এগুলোতে ডিফারেন্স দেখা যাচ্ছিল। তো ডিফারেন্স দেখা যাওয়ার জন্য ফাজান তার রুল দেন যে যেগুলোকে আমরা আয়নিক কম্পাউন্ড ভাবছি তার মধ্যেও কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, আর এমনকি কোভ্যালেন্ট ক্যারেক্টারের মধ্যেও কিছু আয়নিক ক্যারেক্টার আছে। তাহলে অ্যাকচুয়ালি এরকমটা কেন হয়? তাহলে এর আগে আমরা যে আলোচনা করেছি যে সম্পূর্ণভাবে ইলেকট্রন দান করে দেওয়ার পরও ক্যাটায়ন কী করে ওর যে অ্যানায়নের সাইজ বড় আছে তার ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে আকর্ষণ করে। এবার ইলেকট্রন ম্যাগকে যখন নিজের দিকে আকর্ষণ করছে ওই ক্ষমতাকে বলে পোলারাইজিং পাওয়ার। তো ওখানে যে পোলারাইজেশনের ফলে তো ইলেকট্রনটার মানে অ্যানায়নের স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। সেটা কি করে, ওই যে ইলেকট্রনগুলো প্লাসের কাছে চলে আসা মানে মনে হচ্ছে যেন ইলেকট্রন শেয়ার করছে, আর ইলেকট্রন ওই যে শেয়ারিং হচ্ছে ওটাই হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার।